নমস্কার। কালকে তো আমরা সবাই মহালয়া দেখেছি। আজকে যেহেতু প্রতিপদ সেই জন্য সকালবেলায় বলতে পারেন 7টার সময়, সকাল 7টার সময় স্নান করে আমরা সবাই দুর্গাতলায় চলে আসি। আমি আর নেহাদি তাড়াতাড়ি চলে এসেছি। তাড়াতাড়ি বলতে কাজগুলো যেহেতু অনেক ছিল সেই জন্য তাড়াতাড়ি আসতে হয়েছিল। আগে আমাদের মূলত কাজ ছিল ফুলগুলো কালেক্ট করা, ফুল নিয়ে তোলা, ফুল নিয়ে আসতে গেছিলাম। আমি যেহেতু এই ছাদটাতে এসেছিলাম আর এই ছাদটা এতটা সুন্দরভাবে সাজানো, কি বলবো। দেখুন এই ফুলটা কত সুন্দর দেখতে লাগছে, আর ছাদের মধ্যে এত সুন্দর বাগান আমি প্রথম দেখলাম। খুব সুন্দরভাবে ঠাকুমা সাজিয়েছে। তারপরে আমাদের দেখায় এবারে দুর্গাতলার এই সামনেরটা আমাদের করা হয়েছে, আর এই যে গোলপাড়াটা করেছে ওটা পা মুছে উপরে ওঠার জন্য করা হয়েছে। এখানে আমাদের প্যান্ডেলটা কমপ্লিট হয়েছে, এখন অনেক কিছু বাগানো কমপ্লিট হয়নি আমাদের। আর আমাদের যেহেতু কলাভোগে স্নান করিয়ে নিয়ে এসে সামনে পুজো হয়, সেই জন্য কোনো কিছু ছিল না বলে আমাদের ওই বেলগাছটা এখন পুজোর জন্য আমাদের করেছে নতুন করে। তারপর আমরা সকালবেলাতে এসেই প্রথমে ওইসব করার পর নেহাদি, অর্পিতাদি আর একটা কাকিমা ছিল, ওখানে সবাই ফুল তুলতে গেছিলো আর অনেক কিছু ওরা নিয়ে আসতে গেছিলো। এখানে আমি মালাগুলো সব করছিলাম। মালাগুলো সব বলতে আমি শুধু মা চণ্ডীর মালাটাই করেছি, আর নারায়ণের মালাটা নেহাদি করে নিয়েছে, আর অন্যদিকে আমার মাও করছে। আর যেগুলো করার সেগুলো আমার মা করে নিচ্ছে, আমি কিছুগুলো বাগিয়ে রেখে দিচ্ছিলাম। এখানে যেমন পঞ্চপ্রদীপ, এগুলো সব আমার মা করে নিচ্ছে। আর আমাদের মা দুর্গারও দেখো কিন্তু এখনও সব কিছু কমপ্লিট হয়নি, রঙটা কমপ্লিট হয়েছে শুধু। আর কাদের আজ থেকে পুজো শুরু হয়ে গেছে তারা একটু সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের তো এই পুজোটার জন্য তো আমাদের কত দিন থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। পয়লা বৈশাখ থেকে আমরা তো সব জামা কিনে রেখে দিচ্ছিলাম যে পুজোর এই দিন ওই দিন করে পরবো। আমাদের শপিং করা অনেক দিন আগে কমপ্লিট হয়ে গেছিলো। পুজোর অনেক 3-4 দিন বা এক সপ্তাহ আগে থেকে আমাদের অনেক কাজ ছিল, যেমন মাইমা ধানটা করে গেছিলো, আমাদের জব ছাড়ানোর কাজ ছিল, লাটায় সুতো করার কাজ ছিল, অনেক কিছু কাজ ছিল, সব কিছু করেছিলাম। মাইমা অনেকটা করে রেখে দিয়েছিলো, যেহেতু মাইমা নাতনি হয়েছে সেই জন্য, মাইমা তো অসুখ সেই জন্য উঠতে পারবে না, সেই জন্য মাইমা অনেকটা করে গেছে। আর মাইমা অনেক কিছু জানে, সেই জন্য মাইমাকে ছাড়া আমাদের কাজ হচ্ছিল না, আমরা যেহেতু অতটা কিছু জানি না। তা করতে আমাদের ব্রাহ্মণ দাদু চলে এসেছে, আমাদের দাদু চলে এসেছে। দাদু ওগুলো সব ঘটগুলো আগে সব ঠিক করে নিচ্ছে, যেহেতু আজকে আমাদের মা চণ্ডীর ঘট বসবে। তারপর থেকে তো আমাদের মা দুর্গার সপ্তমীর দিন থেকে পুজো হবে, সবাই দেখতে এসে আমাদের পুজো। আর এই সিরিজটার আমি নাম দেব সামন্তবাড়ি, সব গুলিয়ে যাচ্ছে আমার কথাগুলো, সব গুলিয়ে যাচ্ছে, সামন্তবাড়ি সিরিজ এপিসোড 1। সবাই প্রতিদিন আমার এই ভিডিওর জন্য অপেক্ষা করো, আর অনেকে তো অনেক কমপ্লিমেন্ট দাও আমাকে, আমার ভিডিওর জন্য অনেকে থাকো, তার দেখার জন্য থাকো। আর এই পুজো তো অনেকেই দেখতে চাও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখার জন্য একটা লাইক করে দিও। এবার দেখো আমরা সব ঘর তুলতে চলে এসেছি, আর আমার হাতে যে ঘন্টাটা ছিল সেটার জন্য আমি প্রথমে কাঁদতে বসে পড়েছিলাম, যেহেতু প্রথমে ভেবেছিলাম আমি বোধহয় ঘন্টাটা বাজাতে পারবো না, সেই জন্য। আর ঘন্টাটা নতুন এবারে নিয়ে এসে ফেটে গেছিলো বলে। তাহলে এবার আপনারা দেখুন ঘর তোলাটা। আমাদের এখানে নেহাদি নৈবেদ্যগুলো সব সেজে দিচ্ছিল, আর এখানে আমাদের কাকিমা আর ঠাকুমা মিলে
ওখানে ফলগুলো সব কেটে দিচ্ছিলো, আর আমাদের এখানে মা চণ্ডীর ঘরটাও বসে গেছিলো। তারপরে আমরা সবাই মিলে, বলতে আমি আর অর্পিতা দি আর নেহা দি মিলে গেছিলাম নারায়ণ আনতে গেছিলাম, আমাদের নারায়ণের ঘর থেকে নারায়ণ আনতে গেছিলাম। অনেক কাজ থেকে গাইস, অনেক কাজ। তার ফাঁকেও টুকটাক করে ভিডিও বানিয়ে, আপনারা যেহেতু দেখতে ভালোবাসেন তার জন্য টুকটাক করে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। এই যে ভিডিওটা আমাকে আবার বললেও যে দিনের দিন আপলোড করতে, তার জন্য একটু কষ্ট করে হলেও আপনাদের জন্য করছি। যাই হোক, আমরা এখানে নারায়ণ নিয়ে চলে এসেছি, আর এগুলো আমাদের যে দুর্গাতলাটা বাগিয়েছে কেমন লাগছে বলবেন। আর ওখানে নেহা দি পান সাজছিল। তারপরে এত সব তাড়াতাড়ির মধ্যে করে করে এখানে আমাদের কুচো ফল কাটাও কমপ্লিট। এখানে নেহা দি নিয়ে যাচ্ছিলো ওই ঠাকুরের ওখানে বসাবে বলে। তারপরে এখানে আরতি হচ্ছে, আরতিটা আপনারা দেখে নিন। সকাল থেকে খাওয়া নেই, সেই জন্য নৈবেদ্যগুলো তাড়াতাড়ি সেরে বাড়ি চলে এসলাম। তারপর সন্ধ্যাবেলা আবার গেছিলাম, মানে আমরা তো টাইমে গেছিলাম কিন্তু টাইমে সব কিছু এসে হাজির হয়নি, তার জন্য আমাদের দেরি হয়ে গেছিলো। আর মাঝে তো টুইস্টের উপর টুইস্ট ছিল। এখানে আমাদের অর্পিতা দিয়ে আগে ময়দাগুলো মাখছিল। এই কাজটা আমি প্রতি বছর করতাম, প্রতি বছর বলতে এই 2 বছর করছি। আর এখানে আমাদের অর্পিতা দিয়ে আজকে আমাদের ময়দা মাখবে। এখানে ময়দায় ঘি ঢালছে, ঘি ঢাললে কিন্তু হবে না, ওর মুখটাও কিন্তু দেখাতে হবে। যাই হোক, ওর মুখটাকে নিয়ে তারপর ওর ঘি দেখাতে বললো, তারপর ঘি ঢালতে শুরু করলো। এখানে আমাকে জিজ্ঞেস করছিলো কতটা কি ঘি লাগবে। এখানে অনেকটাই ঘি দিতে হয়েছিল যেহেতু অনেকটা ময়দা ছিল। আমার থেকে আপনারা বেশি ভালো বুঝবেন। এখানে ময়দা মাখা চলছে। তারপরে আমাদের গ্যাস আসেনি, গ্যাসটাকে নিয়ে আসছিল। গ্যাস নিয়ে আসার পরেও সে আর এক কাণ্ড হয়েছিল। এখানে আমাদের এই মাখামাখি চলছে, তারপর মাখামাখি করতে করতেই বেলাবেলি শুরু হয়ে গেছে, লুচি বেলতে শুরু করে দিয়েছে। এখানে আমি ঘি গরম করতে বসিয়েছিলাম, কিন্তু গ্যাসটা এতটা দীপ করে চলছে যে কিছু হচ্ছিল না, আবার এটাকে চেঞ্জ করতে হয়েছিল। এখানে আমাদের দাদুও চলে এসেছে, তখন আমাদের একটা লুচিও করা হয়নি, একটা কিচ্ছু করা হয়নি, ঘিও তখনও গলেনি। আর অনেক দেরি হয়ে গেছিলো। দাদু এসে গল্প করতে লেগেছিলো। দাদু বলেছিল 6:50 আরতি করবে, তো দাদু আরতি করা ঠিক স্টার্ট করে দিয়েছে। আপনারা আরতিটা দেখুন। আর্ধেক করতে করতে আর আমাদের এখানে রাধা বসে আছে, রুটি মেকার। এনার নাতনি হয়েছে বলে এনার অসুখ না, তোর নাতনি আমার ভাইজি। আমার তো পিসি হই আমি, এ সব গলিয়ে দিচ্ছে এবার কি গো। হ্যাঁ গো, ঠাকুমা, নেহা ঠাকুমা, এই যে ঠাকুমা। আর আমার পিসি আমার বয়স হয়েছে, না আমার ঠাকুমার বয়স আমরা কেউ ঠাকুমা নই, দিদি ঠাকুমার দিকে দিদা হই, এত কলর তো শুনে নিলেন। এটা কিন্তু ভাববেন না ঝগড়া হচ্ছে, এখানে কথাবার্তা চলছিল। যাই হোক, এখানে আমাদের আবার নতুন করে গ্যাস আসছে, তা আমাদের লুচিটা হোক, তারপর টাটা নেক্সট ব্লগের জন্য।